জামাই বেটার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। তো কথা কাটাকাটি হওয়ার জন্য জামাই বেটা আমাকে শাস্তি দেওয়ার জন্য অনেকগুলো বাজার করছে। এই যে দেখতেই পাচ্ছেন, এত এত মাছ নিয়ে আসছে। মাছগুলো বড় মাছটা বাজার থেকেই কেটে আনতে পারতো, কিন্তু তা করে নাই। ওই যে একটু রাগারাগি হয়েছে, ওর মাছ কাটে বুঝো। ভাবছে আমি মাছ দেখে ভয় পাবো বা মাছ কাটা দেখে ভয় পাবো। আমিও তেমন মেয়ে না, রাগ হয়েছে তো হয়েছে, তো কি হয়েছে, এত বড় মাছ কাটা কোনো ব্যাপারই না। এই 5 কেজির মাছের থেকেও আমি বড় মাছ কাটতে পারি। জামাই বেটা তো আর বোঝে না। সবগুলো মাছ আমি সুন্দরভাবে কেটে ফেললাম। জামাই তো হতবাক হয়ে গেল, কি ব্যাপার, বউকে নিয়ে আসলাম শাস্তি দেওয়ার জন্য, বউ আমার মাছ কেটে একেবারে সাবার করে দিল। শুধু কি মাছেই শাস্তি, এখানে ব্যাগ ভরে বাজারও নিয়েছি। এই বাজারগুলো দিয়ে আজকে মাছও কাটতে হবে, সাথে তার জন্য রান্নাও করতে হবে। তো কি করার, দুপুরের মধ্যেই মাছ কেটে আবার এই রকম সব রকম সবজিও নিয়ে আসছে। এই সবজি দিয়ে কি কি রেসিপি তৈরি করলাম আজকের ভিডিওতে থাকছে। সবাই শেষ পর্যন্ত চোখ রাখুন, অবশ্যই দেখতে পারবেন। ভিডিওটি কে কোথা দেখছেন অবশ্যই জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এই যে আমি মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই মাছটা জাস্ট খেতে অসাধারণ লাগে। এটা একটা সাগরের মাছ। মাছটা হলো কাকলি মাছ নাম বলে। আপনাদের ওখানে কি নামে এই মাছটা বলে অবশ্যই জানাবেন। আর যেহেতু এতগুলো মাছ কাটার পর রান্না বান্না এক চুলোতে হবে না, তাই 2 চুলোয় একবারে বসিয়ে দিয়েছি। জামাইকে তো হারাতে হবে, কি বলেন আপনারা? এজন্য মাছটা সুন্দরভাবে ভেজে নেওয়া শেষ। পেঁয়াজটা ব্রাউন কালার ভেজে নিয়েছি, সব রকম মশলা দিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, জিরা সবগুলো মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে মশলার মধ্যে দিয়ে দিব। আর আমি এই মাছটাতে একদম ঝোল রাখবো না, আজকে একেবারে গা মাখা করব। এই মাছটা একেবারে গা মাখা রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই মাছটা কে কে খেয়েছেন কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। এইদিকে আমার এই মাছটা হয়ে গেল। ওইদিকে যে ওই বড় সিলভার কাপ মাছটা তো নিয়ে আসছে, ওই মাছটায় অনেক ডিম ছিল। এখন তার আবদারে এই ডিমও আমাকে রান্না করতে হবে। তো ডিম আমি স্বাভাবিক অনেক সময় ভাজি করি, কিন্তু আজকে আর ভাজি করব না, আজকে ইউনিক রান্না করব। ডিম আমি অনেক সময় ভেজেও রান্না করি, কিন্তু আজকে সেই ভাজাটা একটু ডিফারেন্টভাবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর জিরা ভাজনা দিয়ে মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে আমি ভেজে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমার এই মাছের ডিম ভাজিটা কেমন করে আমি কেটে নিয়েছি। আর এখানে 2 পিস আমি ওই যে সিলভার কাপ মাছের পিস দিয়েছি, যেহেতু বাচ্চা মাছের ডিম খায় না। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চারকোনা শেপ করে কেটে নিয়েছি। এটাকে আমি সুন্দরভাবে এখন কষিয়ে রান্না করে ফেলবো। রান্না শেষে জিরা ভাজনা দিয়ে দেবো। এই তো আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।